গল্প, স্ক্রিপ্ট, দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে গ্যাপ হয়ে গেছে, কিন্তু গ্যাপ হতো না যদি সবকিছু ঠিকঠাক নর্মাল যেভাবে জীবনযাপন করছিলাম সেভাবে যদি চলতো। আমার ক্যারেক্টার পছন্দ হলে আমি সব ধরনের ক্যারেক্টারই করি। আমার মনে হয় আমার দর্শকরা ওয়েট করছিল আমার কোনো কাজের জন্য, সো তাদেরকে বলছি যে দর্শক, আমার নতুন একটা কাজ এসেছে ফ্যাকরা। ফ্যাকরা দেখে ফেলুন, কেমন লাগে আমাকে জানান। আমি আমার ক্যারেক্টার এবং গল্পের কোনো কিছু না বলি, আমার মনে হয় আপনারা কাজটা দেখেন, দেখে তারপরে ভালো লাগে কিনা মানে তারপরে আমাকে জানান। গল্পের জন্য, গল্পটাই আসলে এত ভালো গল্প যে আর্টিস্টরা সবাই রাজি হয়েছে গল্পের জন্য, আমি শিওর। আমি আমার গল্পের জন্য এবং আমার ক্যারেক্টারের জন্য, আমার ক্যারেক্টারটাও ইন্টারেস্টিং, গল্পটা তো ইন্টারেস্টিং আছেই। সো এটা যদি সাকসেসফুলি সবাই দেখে তাহলে হয়তো দর্শকের চাহিদা অনুযায়ী ফ্যাকরা 2 নিয়ে হাজির হব সামনে। গল্প, স্ক্রিপ্ট, দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে গ্যাপ হয়ে গেছে, কিন্তু গ্যাপ হতো না যদি সবকিছু ঠিকঠাক নর্মাল যেভাবে জীবনযাপন করছিলাম সেভাবে যদি চলতো। তো সেই জায়গা থেকে এখন আবার দেশ ঠিক হচ্ছে, নতুন নতুন কাজ আসতেছে, যেগুলো করা হয়েছিল সেগুলো সামনে আসবে, আর সামনে আরও কিছু করছি সেগুলোও আসবে। সো কম বেশি নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মানে কাজ কিভাবে, এখন তো দেশের এই পরিস্থিতি থেকে আমি আমার মানে সিরিজ যে কিছু বের হয়েছে এটা কেউ দেখেছে, আদৌ কেউ দেখেছে? দেশের পরিস্থিতি সব ঠিক থাকলে তারপর কম বেশির তখন হিসাব আসবে। এখন এই দেশের এই পরিস্থিতিতে কোনো কাজ আসলে সবাই যদি উৎসাহ দেয়, সবাই যদি দেখে, সাপোর্ট করে, তাহলে কাজ দিয়ে আসলে মজা লাগে। একটা কাজ বের হলো, কেউ যদি নাই দেখে তাহলে তো আর কাজ এসে লাভ নাই। সো এই পরিস্থিতিতে এই জন্যেই হয়তো কাজ আসেনি, এখন কাজ আসা শুরু হয়েছে। আবার সামনেই বঙ্গতে আরেকটা কাজ আসবে, ওটাও রেডি। আমার ক্যারেক্টার পছন্দ হলে আমি সব ধরনের ক্যারেক্টারই করি। ডাকাত ইস্যু, ডাকাত চলে আসছে কিনা, চোর চলে আসছে কিনা, কে কোন দিক থেকে কি করছে, তখন সিকিউরিটির অবস্থাও ভালো ছিল না, আমাদের সিকিউরিটি ব্যবস্থা, পুরো দেশের সিকিউরিটি ব্যবস্থা ভালো ছিল না। ওই মোমেন্টে বাইরে কাজে নামা, কাজ করা খুব স্বাভাবিকভাবেই, এটা খুব ফ্যাকরা অবস্থায় ছিলাম আসলে শ্যুট করতে করতে সারা রাত ধরে। যখন রাতের শ্যুট হয়েছে তখন সন্ধ্যা থেকে শ্যুট হয়ে সারা রাত শ্যুট করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মানে লাইফের রিস্ক নিয়েই সবাই আসলে কাজ করেছে, পুরো টিম, শুধু আর্টিস্ট না, সবাই। ধরেন ডাকাত পাহারা, আমি সারা দিন শুটিং করে সারা রাত ডাকাত পাহারা দিয়ে আবার পরের দিন শুটিংয়ে যাওয়া, এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। আবার এর এক্সপিরিয়েন্স ছিল যে কোনো মানিকগঞ্জের কোনো একটা গ্রামে আমরা শ্যুট করতে গিয়েছি, সেখানে আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই মাইকিংয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ডাকাত পড়েছে, একটা মাইক্রোতে করে ডাকাত এসেছে। তো ওই মুহূর্তেই আমরা একটা মাইক্রোতে করে আমাদের টিম মেম্বার যারা সবাই মিলে যাচ্ছিল, তো সবাই মিলে অ্যাটাক করেছিল গাড়িতে, যে তারা আসলে ডাকাত কিনা বা কোনো কিছু কিনা। তো হয়তো সেদিন সময় ভালো ছিল, লাক ভালো ছিল বলে কোনো রকম অঘটন ঘটেনি, কিন্তু অঘটন ঘটতেই পারতো যে কোনো সময়। যে কেউ যে কাউকে না চিনতে পেরে মবের নামে যেই বিষয়গুলো হচ্ছে, এরকম একটা বিষয় আমাদের সাথেও হতে পারতো। নাটকের অবস্থা ভালো না কে বলছে? নাটক তো বেশ ভালো বিজনেস হচ্ছে, সবাই তো নাটক ভালোই বানাচ্ছে, চারিদিকে নাটক হচ্ছে, আমিও কিছু নাটক করেছি। তো নাটকের অবস্থা ভালো না আমি তো দেখতে পাচ্ছি না, নাটকের অবস্থা তো বেশ ভালোই, সবাই তো বেশ ভালো মতোই ভালো বাজেট নিয়ে নাটক শ্যুট করছে। সো এগুলো কোত্থেকে আসে আমি জানি না।